নমস্কার বন্ধুরা, অপি হাউস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে। তো এই গরমের মধ্যে কার না ভালো লাগে টক ঝাল রেসিপি খেতে, যে কোনো ধরনের। তো বন্ধুরা, আমি চালতা নিয়ে নিয়েছি। এই চালতা দিয়ে আজকে আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো। তো চালতা মাখাও কিন্তু খুব ভালো লাগে খেতে, আর টক ঝাল মিষ্টি আচার হলে তো কোনো কথাই নেই, গরমে দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই কি করে বানাবো। তো বন্ধুরা দেখুন, আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি। আমি গোটা রসুন নিয়েছি, আমি একটু থেতো করে নেবো বা বেটে নেওয়া যাবে, আপনারা আপনাদের যেমন ইচ্ছা তেমন দিতে পারবেন। হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, গুড় নিয়েছি, চিনি নিয়েছি, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, দুটো না করলেও হবে। আর এখানে মৌরি নিয়েছি আর ছোট এলাচ নিয়েছি। আর আমি আরেকটু ইনুক বানানোর জন্য এই যে নিয়েছি, চোয়ের ডাটা নিয়েছি। আপনারা জানি না কে কি নামে বলেন আর কি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এগুলো আমি দেবো, এগুলো কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে, যে কোনো আচারে বা আম তেলে দিলে দারুণ লাগে খেতে। আর চালতার আচার, সেটা তো প্রথমেই বললাম, চালতাটা তো লাগবেই। তো বন্ধুরা চলুন এবার আমি রেসিপিটা শুরু করি। এই যে আমাদের একটা দিদার কাছ থেকে আজকে শিখবো কি করে আমি চালতার আচার বানাবো। তো আমি বেশি ভালো পারি না, তো দিদা ভালো পারে, এই জন্য দিদার কাছ থেকে শুনে নেবো। তো বন্ধুরা চলুন, আমি এখন চালতাগুলো প্রথমে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। চালতাগুলো কিন্তু ভিতরে এরকম থাকে, তো এগুলো ছাড়িয়ে নেবো ছোট ছোট করে কেটে, উপরের খোসাটা ছাড়িয়ে নেব। তো এভাবে কেটে নেব ছোট ছোট করে। দেখুন আমি কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে। এবার আমি ধুয়ে নেবো, কেটে নিয়েছি, কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, আবার ধোবো। তো আমি এবার মশলা ভেজে নেব। আমি জালটা ধরিয়ে দিয়েছি। এই যে শুকনো লঙ্কা ভেজে নেবো, শুকনো খোলায় শুকনো লঙ্কাগুলো ভেজে নেবো। 5টা শুকনো লঙ্কা দিয়েছি, তা নাহলে অনেক ঝাল হয়ে যাবে। আপনারা যে যেমন ঝাল খাবেন দিয়ে নেবেন। 3-4টে ছোট এলাচ দেবো, আর একটু মৌরি দেবো। এই যে মৌরি দিয়ে ভেজে নেবো ভালো করে। আর আপনারা একটু ধনেও দিতে পারবেন, ধনেও দেওয়া যায়, ধনে দিলে কিন্তু ভালো লাগে। আমার ঘরে এখন ধনে নেই, কারণে আমি দিতে পারছি না। তো একদম সহজভাবে আমি বানাচ্ছি, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন, লঙ্কাটা বাদ দিয়ে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, লঙ্কাটা রেখে দেবো, আর এগুলো আমি নামিয়ে নেবো। এবার চালতাগুলো সিদ্ধ করে নেবো, অল্প অল্প করে সিদ্ধ করতে হবে, হালকা করে সিদ্ধ করে নিয়ে তারপরে থেতো করে নেবো। তো আমি ভাজা মশলাগুলো নামিয়ে নিয়েছিলাম, এবার আমি ভালো করে বেটে নেব। তো বন্ধুরা দেখুন, এভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই ঝুড়িটার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আমি এবার একটু ঠান্ডা জল দিয়ে দেবো, তাহলে হাত দিতে সুবিধা হবে। একটু আমি থেতো করে নেব। তো আমি এইভাবে অল্প অল্প করে দিয়ে থেতো করে নেব। এই যে এভাবে করে থেতো করে নিতে হবে, মাঝে মাঝে আড়া খাদ্য ধরে নিতে হচ্ছে, তো না হলে নাল এটা ছিটকে চলে যাবে। তো ভালো করে এভাবে থেতো করে নেব। আমি সবকটা থেতো করে নেব। তো দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, প্রচন্ড হাওয়া হচ্ছে, এই জন্য একটু ধুমো হচ্ছে হাওয়ার জন্য। তো আমি এবার কড়াইতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল নিচ্ছি, আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, অল্প করেই তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 2-3টে রসুন নিয়েছি, এই যে রসুনগুলো দিয়ে দেবো, থেতো করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। একটু নাড়িয়েই আমি 5 ফোড়ন দিয়ে দেবো, আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি।
এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। রসুনটা দিলে কিন্তু অনেক দিন রেখে খাওয়া যাবে, এই কারণে রসুনটা দেওয়া, নষ্ট হবে না ফ্রিজে না রাখলে। তো দেখুন হয়ে গেছে। এবার আমি এই চালতাগুলো দিয়ে দেবো। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। গুড়টা আমি থেতো করে নিচ্ছি এইভাবে। তো আমি গুঁড়ও দেবো, চিনি দেবো, আপনারা শুধু গুড় দিয়ে করলে কিন্তু কালারটা ভালো আসবে আরো। তো আমি এবার গুড় দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ মতো মিষ্টি দিয়ে নেবেন। তো এবার আমি চইগুলো দিয়ে দেবো, আর একটু হলুদ গুঁড়ো দেবো অল্প করে, যাতে একটু কালার আসে, এই জন্য। না দিলেও কোনো ব্যাপার নাই, না দিলেও হয়। আর একটু চিনি দিয়ে দেবো। তো দেখুন প্রায় চালতার আচারটা হয়ে এসেছে। আমি জালটা একটু কমিয়ে দিয়েছি, এখন আর জাল দেবো না, যে কাঠটা ছিল ওই কাঠে হয়ে যাবে। এবার আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো, অর্ধেকটা দিয়ে দেবো, পুরোটা দেবো না। আমি নুন দিইনি তখন, এখন একটু হালকা করে নুন দেবো। আর ভাজা মশলা আর একটু দিতে হবে, একটু ঝাল আমরা বেশি খাবো, তো আপনারা যেমন ঝাল খাবেন তেমন দিয়ে দেবেন। তো এবার ভালো করে নাড়িয়ে নেব। এবার যেটুকু ঝোল আছে, এই যে হালকা একটু ঝোল ঝোল আছে, তো এটা কিন্তু জুড়িয়ে গেলে কিন্তু টেনে যাবে ঝোলটা। তো দেখুন বানানো হয়ে গেছে, এখন আমি বাটিতে নামিয়ে নিচ্ছি, সবাইকে দেবো, কেমন হয়েছে খেতে সবাই বলবে খেয়ে। তো জয়ন্ত খাচ্ছে, তারপরে আমার শ্বশুর খাচ্ছে, তো এরা বলবে কেমন হয়েছে খেয়ে। তো নাও জয়ন্ত বলো কেমন হয়েছে। ও মাই, দারুন, তুলনা নেই। আমি এরকম খাবার আমি কোনোদিন খাইনি, আজকে প্রথম রান্না হলো, সেটা দেখলাম, দারুন দারুন, একদম অমায়িক জিনিস, সত্যি খুব সুন্দর লাগলো বৌদি, দারুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো। বৌদির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দেবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আর দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।